আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আরেকজন দর্শক উনি ম্যাক্স অভি মাহফুজ উনি প্রশ্ন করছেন যে আমার মাঝে মাঝে লম্বা শ্বাস নিতে হয় অথবা নয়তো বুকের বাম পাশে মনে হয় যেন বন্ধ হয়ে আসতেছে, পরে মুখ দিয়ে হা করে শ্বাস নিতে হয়, না হলে স্বাভাবিক আসে না, কারণ কি? আমরা সিগারেট খাই না, তবে পান খাই জর্দা দিয়ে, এটা কি কারণ হতে পারে? আপনি সিগারেট খান না, ভেরি গুড, তবে যেহেতু জর্দা দিয়ে পান খান, জর্দার তো প্রায় তামাক, সেটা কিন্তু সিগারেটের চেয়ে বেশি ক্ষতিকর। সুতরাং আপনাকে এই বদ অভ্যাস ত্যাগ করা ভালো নিজের ভবিষ্যতের স্বার্থে। কেননা আমি সবসময় একটা কথা বলি, বিন্দু বিন্দু থেকে সিন্ধু, আজকে ছোটো ছোটো থেকে একসময় বড় কোনো রোগ তৈরি হবে। সুতরাং এখনই আপনাকে সতর্ক হতে হবে যাতে ভবিষ্যতে কোনো খারাপ ধরনের রোগ বা এটা অ্যাভয়েড করা যায় বা এটাকে পরিহার করা যায়। আর যেটা বলে মাঝে লম্বা শ্বাস নিতে হয়, নয়তো বুকের পাশে বাম পাশে মনে হয় যে বন্ধ হয়ে আসতেছে। এখন যেহেতু বন্ধ হয়ে আসতেছে, সুতরাং এটাও এক ধরনের কার্ডিয়াক ডিজিজের লক্ষণ হতে পারে। যেহেতু কার্ডিয়াক ডিজিজের লক্ষণ হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে আপনাকে বিস্তারিত কার্ডিয়াক পরীক্ষা নিরীক্ষা করে আপনার নিশ্চিত হওয়া উচিত যে এটা কার্ডিয়াক কারণে হতে পারে, তবে হচ্ছে কি না। তবে কার্ডিয়াক ছাড়া অন্যান্য অনেক কারণেও হতে পারে। তো এই জন্য আপনার মনে হয় যে আপনি এই আপনার কোনো হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের সাথে দেখা করে আপনার এই যে চেকগুলো নিয়ম, যে কিছু পরীক্ষা আছে, পরীক্ষা করে আপনার নিশ্চিত হন যে আপনার এই সমস্যাগুলো হার্টের কারণে হচ্ছে নাকি অন্য কারণে হচ্ছে। ধন্যবাদ আপনাকে, অভি মাহফুজ। আমাদের আর এক দর্শক মেহেদি মাসুদ উনি কোশ্চেন করছে আমার থাইরয়েডের সমস্যা, এখানে কি বুক ধরফর করতে পারে কি না? হ্যাঁ, থাইরয়েডের দুই ধরনের সমস্যা আছে। একটা হলো হাইপোথাইরয়েড, যেটা থাইরয়েডের ফাংশন কমে যায়, আর হলো হাইপার থাইরয়েড, যেখানে হাইপার থাইরয়েডের ফাংশন বেড়ে যায়। বিশেষ করে যেখানে আমাদের থাইরয়েড হরমোন যেগুলো বলি আমরা, তিনটা হরমোন আছে, T3 T4 TSH, T3 T4 বেড়ে যায়, TSH কমে যায়, এটা হলো হাইপারথাইরয়েডিজমে। আর হাইপোথাইরয়েডিজমে দেখা যাচ্ছে TSHটা বেড়ে যায়, T3 T4 কমে যায়। অর্থাৎ এই যদি বেশ করে যেখানে হাইপারথাইরয়েডিজম হয়, সেখানে কিন্তু আপনার বুক ধরফর করতে পারে। এখন আপনার থাইরয়েডে আসলে কী ধরনের সমস্যা আছে আমরা তো আসলে জানি না। এখন সেক্ষেত্রে যদি আপনার হাইপার হয়ে থাকে, যেহেতু সেক্ষেত্রে বুক ধরফর হতেই পারে, সেক্ষেত্রে আপনার থাইরয়েডের চিকিৎসা করা জরুরি। আর যদি আপনার হাইপোথাইরয়েড হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে হাইপোথাইরয়েড রোগীর দেখা যায় যে থাইরয়েড হরমোনের ওভারডোজ হয়। আমরা যে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিই বা থাইরক্স খেতে বলি, বা এই জাতীয় থাইরোনর বা থাইরক্স, এই ধরনের গ্রুপ ওষুধ আছে যেগুলো আমরা দিই, কোনো কোনো ক্ষেত্রে এই ওষুধের ওভারডোজ হতে পারে, অর্থাৎ ডোজটা যা লাগে তার চেয়ে বেশি হতে পারে, সেই কারণেও কিন্তু বুক ধরফর করতে পারে। তাহলে এই কারণে হচ্ছে কি না, আমার মনে হয় আপনি একটু আপনার যিনি হরমোন বিশেষজ্ঞ আপনি দেখান, তাকে সাথে আলাপ করতে পারেন, অথবা ইভেন মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করতে পারেন, বা আপনার হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আলাপ করতে পারেন। উনি আপনার যদি ওষুধের ওভারডোজ হয়ে থাকে, ওষুধের ডোজ ঠিক করে দিবে, অথবা যদি আপনার থাইরয়েডের হাইপার থাইরয়েডের কারণে হয়, তাহলে সেক্ষেত্রে উনি যথাযথ ব্যবস্থা নিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবে। ধন্যবাদ আপনাকে, মেহেদি মাসুদ। আমাদের আরেকজন রুগী স্যামসাং মোবাইল, উনি কোশ্চেন করছে আসসালামু আলাইকুম, শাশুড়ি 9 ফেব্রুয়ারিতে রিং পরানো হয়েছে, এখন যে হাতে এনজিওগ্রাম করতে সে হাত নীল হয়ে গেছে, প্লিজ রিপ্লাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা হাতের মাধ্যমে এনজিওগ্রাম করে এখন করি, বা হাতের মাধ্যমে রিংও বসে থাকি। অনেক সময় আমরা শুধুমাত্র আগে পায়ের মাধ্যমে করতাম বা পায়ের ধমনী দিয়ে করতাম। এখন যেহেতু রুগীর সুবিধা হয়, বিশেষ করে মহিলা রুগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় যে হাতের রগ দিয়ে এনজিওগ্রাম করা বা রিং বসানো আমরা প্রিফার করে থাকি। কিন্তু সব ধরনের তো সব কিছুই জটিলতা আছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের বা যে হাতের যে ধমনী আছে, বেশ করে যে রেডিয়াল ধমনী আছে, রেডিয়াল ধমনী অনেক সময় এনজিওগ্রাম করার পরে, রিং বসানোর পরে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে, বা এই রিং বসানোর পরে এটাতে ভালো কাজ নাও করতে পারে, বেশ করে হাতের রক্তনালী যেটা। এই ক্ষেত্রে অবশ্যই আপনি যে ডাক্তার সাহেবের সাথে এনজিওগ্রাম করছেন বা রিং বসাইছেন, ওনার সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা উচিত যে আপনার হাতের রক্তনালী ঠিক আছে কিনা। কারণ নীল হওয়া শুরু করছে, ভবিষ্যতে কিন্তু পুরো হাতের পচনও ধরার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় যদি রক্তনালী বন্ধ হয়ে যায়। এবং পাশে যেটা রক্তনালী বলে আলনার ধমনী বলি আমরা, এই আলনার ধমনী যদি রক্ত ঠিকমতো সরবরাহ না হয়, বা আলনার ধমনী যদি ঠিকমতো আপনার শাশুড়ি না থাকে, তাহলে কিন্তু হাতে ভবিষ্যতে বড় ধরনের খারাপ কিছু হওয়ার ঝুঁকি থেকে যায়। এই কারণে আপনি অবশ্যই আপনার যে ডাক্তার সাহেব এনজিওগ্রাম করছেন বা রিং বসাচ্ছে, অথবা আপনার নিকটস্থ কোনো কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ আছে, ওনার সাথে অবশ্যই চেক করে নেন। এবং এখন খুব সহজে আসলে হাতের রক্তনালী যেটা বলে রেডিয়াল ধমনী বন্ধ হয়েছে কিনা বা কাজ ভালো করে খুব সহজে ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে এটা দেখা যায়। আমার মনে হয় পরীক্ষা টরীক্ষা করে বা ইভেন আমরা পালস চেক করেও এগুলা খুব সহজে বের করতে পারি যে হাতের ধমনী কোনো সমস্যা হয়েছে কিনা। আমার মনে হয় আপনি দ্রুত আপনার শাশুড়ির ব্যবস্থা নেওয়া উত্তম, অন্যথায় একটু খারাপ ধরনের
জটিলতা হতে পারে। ধন্যবাদ আপনাকে স্যামসাং মোবাইল। আমাদের আরেক দর্শক নুসরাত ইয়াসমিন, উনি প্রশ্ন করছে, স্যার আমার বয়স 25, কিন্তু আমার হার্টবিট সম্ভবত উনি বলছেন 140, আমি কি করব? অবশ্যই আপনার হার্টবিট অনেক অনেক বেশি। আমরা সাধারণত নর্মাল বলি 60 থেকে 90 বা 100, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা আসলে 60 বা 70 অ্যারাউন্ডে রাখতে চাই, তার বেশি আমরা রাখতে চাই না। যে হার্ট যদি অনর্থক অপ্রয়োজনীয় কাজ করে, তো কোনো ক্ষেত্রে হার্ট সহজে দুর্বল হয়ে যায়। এই কারণে অবশ্যই আপনার হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করে আপনার এই যে হার্টবিট কেন বেশি, এত অনেক রোগের কারণে কিন্তু হার্টবিট বেশি হতে পারে এরকম। তো সেক্ষেত্রে কারণটা কি এটা বের করতে হবে। সেটা একটা হার্টের কারণে হতে পারে, বা কিছু আমাদের হার্টের বাইরে অনেক সময় কিছু হরমোনাল কারণে হতে পারে, বা কিছু ওষুধের কারণে হতে পারে, বা কিছু স্ট্রেস বলে বা অ্যাংজাইটি কারণে হতে পারে, বা হার্টের রিদম ডিস্টারবেন্স বলি আমরা অনেক সময় এসভিটি বা ভিটি বা বিভিন্ন ধরনের কারণে হতে পারে। কারণ কী কারণে আসলে আপনার সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো বের করে আসলে আপনার চিকিৎসা নেওয়াটা অতি জরুরি। ধন্যবাদ আপনাকে। আপনাদের আরেক দর্শক আবু মুসা, উনি প্রশ্ন, স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার বয়স 53 বছর, মিষ্টি জাতীয় কিছু খেলে আমার বুকের ডান পাশে ব্যথা করে, দয়া করে একটু পরামর্শ দিবেন। আসলে মিষ্টি জাতীয় খাবার খেলে এরকম বুকে ব্যথা হওয়ার কথা না। এটা অনেক সময় আপনার মানসিক কোনো কারণে বা এর জন্য হতে পারে। অনেক সময় আমরা বলি যে মনের বাগে খায়, বনের বাগে খায় না, মনের বাগে খায়। মনের মধ্যে যদি আসলে কোনো এরকম থাকে যে মিষ্টি খেলে আমার সমস্যা, মিষ্টি খেলে সমস্যা হয়, তাহলে কিন্তু এরকম হতে পারে। তবে আপনার বয়স যেহেতু 53 বছর, অবশ্যই আপনার চেক করা উচিত আপনার ডায়াবেটিস আছে কি না, বা সেক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো খালি পেটে পরীক্ষা করি, অনেক সময় খালি পেটে আমরা মিস করি। সেক্ষেত্রে খাওয়ার 2 ঘন্টা পরে, অথবা 3 মাসের একটা গড় বলে হিমোগ্লোবিন A1C, এই পরীক্ষা করে আপনি নিশ্চিত হতে পারবেন আসলে আপনার ডায়াবেটিসও আছে কি না। কেন ডায়াবেটিস রোগীদের অনেক সময় দেখা যায় হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আপনার নিশ্চিত হওয়া উচিত যে আপনার আসলে ডায়াবেটিস আছে কি না। আর মিষ্টি খেলে আসলে এই ধরনের কোনো হওয়ার কথা না আসলে। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক দর্শক আরেফ ফারজানা, উনি প্রশ্ন করছে, আমি প্রেগন্যান্ট, 5 দিন ধরে বাম দিক দিয়ে বুকের নিচে ব্যথা হয়। এখন করোনা, যেহেতু আপনি প্রেগন্যান্ট, এখন আপনি আসলে কোন ট্রাইমেস্টারে আছেন, আপনাকে 3 মাস, 6 মাস বা 9 মাস হয়েছে, কত দিনের মধ্যে হয়েছে আমরা জানি না। তো 5 দিন ধরে যেহেতু বাম দিকে বুকের ব্যথা, যেহেতু আপনাকে আসলে কোনোভাবেই অবহেলা করা ঠিক না। কেন আপনার লাইফ প্লাস হলো বাচ্চার লাইফ, এটা দুইটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার এই যে 5 দিন ধরে বুকে ব্যথা হচ্ছে, কী কারণে বুকে ব্যথা হচ্ছে? কেন অন্যান্য গ্যাস্ট্রিটিস ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা হলে সাধারণত 1-2 দিনে বা কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে অনেক সময় ভালো হয়ে যায়। যেহেতু ব্যথাটা পারসিস্ট করতেছে, 5 দিন ধরে আছে, সুতরাং অবশ্যই আপনাকে কিছু চেক আপ করানো উচিত। আপনি আপনার হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞ ওর সাথে পরামর্শ উচিত। আপনার আসলে কী কারণে বুকে ব্যথা হচ্ছে, সেভাবে আসলে চিকিৎসা নেওয়া উচিত, কারণ যেহেতু আপনি প্রেগন্যান্ট। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ইফরানুল হক, উনি আমাদের প্রশ্ন করেছে, এলডিএল বেশি হলে কমানোর উপায় কি, দয়া করে একটু বলবেন। আসলে এলডিএল কমানোর কয়েকটা উপায় আছে। আমরা একটা লাইফস্টাইল মডিফিকেশন বলি, আর একটা ওষুধ চিকিৎসা বলি। এখন আমাদের এলডিএল যদি দেখা যাচ্ছে যে প্লাস, আমাদের এটা অনেক সময় নির্ভর করে যে আমার হার্টের সমস্যা আছে কিনা, হার্টে ব্লক আছে কিনা, সেক্ষেত্রে একটা টার্গেট বলি আমরা কত কমাবো, আসলে এটা গুরুত্বপূর্ণ। কেন এক একজনের ক্ষেত্রে আসলে আমাদের টার্গেট লেভেল বলে বা গোল বলে আর কি, আর আসলে এক এক রকমের। তাহলে আপনার তো যদি খুব বেশি থাকে, তাহলে তো ডেফিনেটলি আপনার কমাইতে হবে, কারণ এলডিএল একটা আলাদা রিস্ক ফ্যাক্টর। এটা হার্টের ব্লক তৈরি করতে সহায়তা করে, শুধু হার্টের না, ব্রেনের রক্তনালীতে ব্লক করে, হার্টের রক্তনালীতে ব্লক করে, পাশাপাশি কিন্তু পায়ের রক্তনালীতে ব্লক করে, এবং অন্যান্য জায়গাও ব্লক করে শরীরের। সুতরাং আপনার উচিত হবে এলডিএলটা আপনার যিনি কার্ডিওলজিস্ট আছে সেটাকে, ওনাকে বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে দেখে আপনার ওষুধ লাগবে কিনা আদৌ, বা শুধুমাত্র কি আপনার লাইফস্টাইল। এখন লাইফস্টাইল বলতে কী বোঝায়, আপনাকে নিয়মিত হাঁটতে হবে। আপনি যদি অধিক চর্বিজাতীয় খাবার খান, তাহলে সেক্ষেত্রে অধিক চর্বিজাতীয় খাবারকে কমাইতে হবে, একদম বাদ দেওয়া যাবে না, প্রয়োজনও নাই, কেন ওইটা শরীরের জন্য প্রয়োজন। একদম মানে চর্বিজাতীয় খাবার বাদ দিলে শরীরে কিছু আবার জটিলতাও দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাকে চর্বিজাতীয় খাবার সেটা যদি বেশি খেয়ে থাকেন, তাহলে সেটা কমাইতে হবে, বাদ দেওয়া না। আর হলো আপনার রেগুলার নিয়মিত হাঁটা, সাথে সাথে কিছুমাত্র সামুদ্রিক মাছ টাছ যেগুলো আছে, যেগুলো ভালো কোলেস্ট্রল বাড়ায়, সেগুলো আবার এলডিএল কিছুটা হয়তো কমাইতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু ভালো লাইফস্টাইল মেনটেন করলে আমার মনে হয় সেটা আপনার সম্ভব, যে আপনার